ওজনে কম ও রুগ্ন হওয়ায় বরিশালের গৌরনদী উপজেলায় বিতরণের জন্য আনা ৬৫টি বকনা বাছুর ফেরত পাঠিয়েছে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। একজন সরকারি কর্মকর্তা হয়ে নিজে উদ্যোগী হয়ে এই অনিয়মের প্রতিবাদ করায় ইউনোকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে উপজেলার জেলে জনগোষ্ঠীর বাসিন্দারা। তারা জানান, বছরের পর বছর ধরে ছাগলছানা ও বাছুর বিতরণে নানানভাবে অনিয়ম করা হচ্ছে, যার মধ্যে শুধু ওজনে কম দেওয়াই নয়, রোগাক্রান্ত পশু বিতরণ করা হতো। কেউ এর প্রতিবাদ করলে তাদের নানানভাবে হেনস্থা করা হতো। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশীয় প্রজাতির মাছ শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় গৌরনদী উপজেলা মৎস্য অফিস ও উপজেলা প্রশাসনের সহায়তায় ২০ মে উপজেলা পরিষদ চত্বরে ৬৫ জন মৎস্যজীবীর মধ্যে বকনা বাছুর বিতরণের জন্য আনা হয়। দেশীয় মাছের প্রজনন রক্ষার্থে ও জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ প্রকল্প বাস্তবায়ন করেছে মৎস্য অধিদপ্তর। সিমেন্স অ্যানালাইজ বিডি লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ধীরেন্দ্রনাথ গৌরনদী উপজেলার ৬৫ জন সুবিধাভোগীদের মধ্যে বাছুর সরবরাহের কাজ পেয়েছেন। উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসঞ্জিৎ দেবনাথ বলেন, সুবিধাভোগীদের মাঝে বকনা বাছুর বিতরণের জন্য এসে উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি স্যার দেখতে পান বকনা বাছুরগুলো রুগ্ন এবং খুবই কম ওজনের। ৭০ কেজি ওজনের বাছুর দেওয়ার কথা থাকলেও ঠিকাদারের সরবরাহকৃত বাছুরের ওজন ছিল ৫০ থেকে ৫৫ কেজি। তাই ইউনো বিতরণ বন্ধ করে বাছুর ফেরত পাঠিয়েছেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ধীরেন্দ্রনাথের পক্ষে আসা ব্যক্তিরা জানিয়েছেন, দিনাজপুর থেকে ট্রাক যোগে বাছুরগুলো আনার কারণে ওজন কিছুটা কমে গেছে। এর আগে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি একই প্রকল্পের মাধ্যমে ফোকাস ট্রেডিং এর নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান গৌরনদীতে বাছুর বিতরণের জন্য এসে তোপের মুখে পড়েছিলেন। ওই সময়ও রোগাক্রান্ত এবং ওজনে কম হওয়ায় তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ আবু আবদুল্লাহ খান বাছুর বিতরণ না করে তা ফেরত পাঠিয়েছিলেন। পরবর্তীতে সঠিক নিয়মে বাছুর আনার পর তা সুবিধাভোগীদের মাঝে বিতরণ করা হয়। এবারও সেই একইভাবে অন্য একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বাছুর এনে নবাগত ইউনোর তোপের মুখে পড়েছেন। আরিফ ইন্ডিয়া, স্মার্ট সংবাদ, নিউজ ডেস্ক।